আর মাত্র 30 দিন বাকি। এই 30 দিন তুমি কিভাবে ইউটিলাইজ করছো, কিভাবে প্রস্তুতি নিচ্ছ, কি প্ল্যানিং করছো, তার উপরেই কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার রেজাল্ট নির্ভর করছে। এবং এই 30 দিন যদি সঠিকভাবে সঠিক উপায়ে তুমি প্ল্যানিংয়ের মাধ্যমে কাজে লাগিয়ে পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা থাকলেও তুমি কিন্তু ভালো নাম্বার, ইনফ্যাক্ট 95% আপ পেতে পারো। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ 30 দিনের কিন্তু তোমাদের প্ল্যানিং বলবো, যেখানে তোমরা 95% আপ পেতে পারবে। কারণ এই 30 দিন যদি তোমার হাত থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর কেঁদেও এই সময়টা পাবে না। সারা জীবন তোমার রেজাল্টে কম নম্বর পেলে সেই কম নম্বরই থেকে যাবে। আমি চাই না তোমরা কেউ এই সময়টাকে নষ্ট করো। যে যারই যেরকমই পরিস্থিতি হোক না কেন, সিলেবাস শেষ হোক কিংবা না হোক, সমস্ত প্ল্যানিং বলবো সকলের জন্য। তো কাজেই খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে দেখো, খাতা পেন নিয়ে দরকার পড়লে লিখে রাখো যারা মনে রাখতে পারছো না। দেখো হাতে মাত্র কিন্তু এই যে 30 দিন, এই 30 দিন দেখে মনে হচ্ছে অনেক সময়, দেখতে দেখতে চলে যাবে। ঘড়ির কাঁটা এখনো ঘুরছে, যখন ভিডিওটি দেখছো সময় এখনো যাচ্ছে। সেই কারণে খুব সাবধানে এই 30 দিনকে পড়তে হবে, কারণ যুদ্ধে যাওয়ার একদম শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতিটাই মেন প্রস্তুতি। তো এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, আমাদের এখন কিন্তু বিভিন্ন টাইপের স্টুডেন্ট রয়েছে, বহু টাইপের স্টুডেন্ট রয়েছে। এরকম কিছু স্টুডেন্ট রয়েছে যারা সিলেবাসই ধরেনি এখনো। হ্যাঁ, শুনতে অবাক লাগছে, এরকমও কিছু আমার ভাই বোনদের দেখি যে আমি অঙ্ক ধরিনি, মানে যেহেতু আমি অঙ্কের ব্যাপারে আমাকে বেশিরভাগ বলা হয়, তো আমি দেখেছি এরকম কিছু এরকম স্টুডেন্ট রয়েছে যারা মোটামুটি পড়াশোনা করেছে। কিছু এরকম স্টুডেন্ট আবার রয়েছে যারা সম্পূর্ণ কমপ্লিট করেছে। আবার কিছু এরকম স্টুডেন্ট রয়েছে যারা কমপ্লিট রিভিশন সব কিছু হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি প্রত্যেকটা স্টুডেন্টের কথা বলবো। এখন কিছু টাইপের স্টুডেন্ট রয়েছে, যেমন কিছু এরকম স্টুডেন্ট রয়েছে যাদের 0% থেকে 40%-এর মধ্যে সিলেবাস শেষ হয়েছে। কিছু এরকম স্টুডেন্ট রয়েছে যাদের 40 থেকে 80%-এর মধ্যে সিলেবাস শেষ রয়েছে। আবার কিছু এরকম স্টুডেন্ট রয়েছে যাদের 80 থেকে 100% সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। কারণ আমি পড়াতে গিয়ে এখনও এরকম স্টুডেন্টও দেখি যারা 10-এর কিছুদিন পর পরীক্ষা দেবে, a+b তার হোল স্কোয়ারের সূত্রও জানে না। তো যাই হোক, এখন আমি যে পজিশনেই থাকি না কেন, আমার যতটাই সিলেবাস কমপ্লিট হোক না কেন, তো সেই অনুযায়ী আমাকে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে আমাকে নম্বরটা বাড়াতে হবে। কারণ এই বোর্ডের পরীক্ষার নাম্বার সারা জীবন তোমার কাজে লাগবে। কেউ জানতে আসবে না তুমি কতটা পড়েছো, তোমার রেজাল্ট তার বই প্রকাশ করবে। ঠিক আছে, সেই কারণে তোমাদের কিন্তু প্রত্যেককে সিলেবাসকে ভাগ করে নিতে হবে। কারণ কিছু ছাত্রছাত্রীর কিছু সাবজেক্ট, কিছু চ্যাপ্টার প্রিয় হয়ে থাকে, সেই চ্যাপ্টারগুলোই বারবার করে। কিছু রয়েছে তোমারও যেটা সব জানো, তুমি যে সিলেবাসে সব জানো। কিছু এরকম সিলেবাস রয়েছে যে সিলেবাসে তুমি মোটামুটি জানো, খুব একটা ভালো লাগে না। কিছু এরকম সিলেবাস রয়েছে খুব কঠিন বা কিছু হয়নি এখনো পর্যন্ত। তো এক্ষেত্রে বেশিরভাগ তোমরা কি করো, ইগনোর করো, হচ্ছে যেটা সিলেবাস হয়নি সেটাকে ইগনোর করো, যেটা হয়ে গেছে, যেটা জানো, যেটা করতে ভালো লাগে সেটাকেই প্র্যাকটিস করো। এই 30 দিন তোমাকে ফুললি নজর দিতে হবে, যে এই 30 দিন তোমাকে ফুললি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যেটা তুমি খুব ভালো পারো। যে সাবজেক্টটা ভালো পারো সেই সাবজেক্টটাকেও একটু অ্যাভয়েড করতে হবে। যেটা সব জানো সেটাকে নিয়ে আর মাথা ব্যথা করার দরকার নেই। যেটা জানো, যেটা পারো, সেটা পরীক্ষার হলেও তুমি পারবে। কিন্তু যেটা তুমি কিছুই জানো না বা মোটামুটি জানো, এই দুটোকে বেশি কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। মাথায় রাখতে হবে যে আমাকে যেটা জানি না সেটাকে কমপ্লিট করতে হবে, এবং যেটা মোটামুটি জানি সেটাকেও ঝালাতে হবে। সাবজেক্ট ওয়াইজ তোমাকে প্ল্যানিং করতে হবে। তোমাদের প্রত্যেকের 7টা সাবজেক্ট রয়েছে এবং 7টা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। 7টা সাবজেক্টের মধ্যে বাংলা, ইংলিশ বাদে যে 5টা সাবজেক্ট রয়েছে, সেই 5টা সাবজেক্টের কথা যদি বলি, ইনফ্যাক্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম, তোমাকে আগে এই 3টে ভাগে তোমার প্রত্যেকটা সাবজেক্টকে ভাগ করে নিতে হবে। ধরো আমি ম্যাথের কথাই বলছি, ম্যাথ বা তোমাদের যেটা কঠিন লাগে হচ্ছে ফিজিক্স, অনেকের কঠিন লাগে, ঠিক আছে, ফিজিক্স যে কথাই বলো না কেন, তো এক্ষেত্রে সব কমপ্লিট হয়ে গেছে, সব জানো, সেম অধ্যায়গুলো, সেই চ্যাপ্টারগুলোকে এখানে লেখো। ধরো 2 নম্বর 3 নম্বর চ্যাপ্টার তোমার খুব কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো লাগে। আর তো মোটামুটি ভালো লাগে, কমপ্লিট হয়ে গেছে কিন্তু খুব ভালো করে তুমি জানো না, সেই চ্যাপ্টারগুলোকে আলাদা করো। ধরো চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 তোমার মোটামুটি লাগে। এমন ধরো কিছু চ্যাপ্টার রয়েছে তোমার খুব কঠিন লাগে, তুমি পারোই না অথবা হয়নি, সেই সব চ্যাপ্টারগুলোকে আলাদা করো। যে চ্যাপ্টার ধরো তোমার হচ্ছে 9, চ্যাপ্টার 1, এইরকম এই চ্যাপ্টারগুলো আমার কঠিন লাগে তুলনামূলক, বা আমি কমপ্লিট করিনি। তো সবার প্রথম যে চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট
হয়নি বা খুব কঠিন লাগে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো, এবং সেখানে কি করবে, যে জায়গাটায় থেকে বেশিরভাগ নাম্বার আসবে সেইগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো, এবং চেষ্টা করবে প্রথম যে 10 দিনের মধ্যে এগুলোকে খুব তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতে হবে যেগুলো হয়নি, এবং তারপরে মোটামুটি যেগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করো। এরপরে তুমি একটা এমন চ্যাপ্টার দেখছো যেটা তুমি 2-3 বার পড়েছো, তার সত্ত্বেও তোমার কমপ্লিট হচ্ছে না, সেটাকে বাদ দাও, সেটা পরে দেখবে। কিন্তু যেগুলো ধরো কমপ্লিট করোনি কিন্তু সহজ, সেগুলোকে ফটাফট কমপ্লিট করে নাও। চেষ্টা করবে যে এই 15 দিনের মধ্যে যাতে যেগুলো হয়নি সেগুলোকে কমপ্লিট করব, ও মোটামুটিভাবে যেগুলো হয়নি সেগুলোকে তোমাকে কমপ্লিট করতেই হবে ভালো নাম্বার পেতে গেলে। তো কমপ্লিট করার চেষ্টা করো। এমন না যে দেখছো একটা চ্যাপ্টার কমপ্লিট করতে আমার 10 দিন লাগবে, এরকম হচ্ছে, তাহলে সেই চ্যাপ্টারকে করো না। এক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের আমার প্রশ্ন আসবে পরীক্ষায়। ধরো এখানে 9 নম্বর এবং 1 নম্বর দুটোই কঠিন লাগে, কিন্তু 9 নম্বর থেকে তোমার 13 নম্বরের কোশ্চেন আসছে, 13 নম্বরের কোশ্চেন আসবে 1 নম্বর থেকে 2 নম্বরের কোশ্চেন আসবে, তাহলে 1 নম্বরটাকে তুমি অ্যাভয়েড করতে পারো। যদি একেবারে সময় না থাকে 1 নম্বরটাকে অ্যাভয়েড করতে পারো, কিন্তু যেটার থেকে নম্বর বেশি আসবে সেটাকে অ্যাভয়েড করতে পারো না। আমি দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রীরই সমস্যা হচ্ছে অঙ্ক, বা অনেকের কিছু কিছু ছাত্রছাত্রীর ফিজিক্যাল সায়েন্স। দেখো অঙ্ক তোমাদের সমস্যা কিন্তু আমি দূর করে দিয়েছি, তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, মাধ্যমিক ম্যাথামেটিক্স সাজেশন 2025-এর ব্রহ্মাস্ত্র কোর্স, যেখান থেকে কিন্তু বিগত বছরে 98% কমন এসছিল, এবং তার আগের বছর বিগত 5 বছর ধরে আমরা আমাদের পরিবার প্রমাণ দিয়ে এসছে। এক্ষেত্রে তোমাদের সমস্তটা ধরে ধরে শূন্য থেকে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি যেগুলো আসার সর্বাধিক সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু এই অঙ্কের ব্রহ্মাস্ত্র সাজেশন উত্তর সহ তোমাদের কমপ্লিট করিয়েছি, যেখানে তোমাদের বইও খুলতে হবে না, প্রশ্ন থাকবে, উত্তর আমি ধরে ধরে কমপ্লিট করিয়েছি। উপপাদ্য কিভাবে লিখতে হবে, কিভাবে বোর্ডের নিয়মে লিখলে বেশি নম্বর পাবে, সমস্তটা এমনভাবে স্টেপ শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন সব কিছু, সম্পাদ্য কিভাবে বোর্ডে, ডিজিটাল বোর্ডে তোমাদের পুরো সম্পূর্ণভাবে করিয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। অঙ্কে 90%, 95% আপ কিংবা অঙ্কে ভালো নাম্বার পেতে হবে তারা অবশ্যই জয়েন করো। তোমাদের জন্য এই মুহূর্তে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, আর যারা মনে করছো মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন অ্যান্ড কোর্সে জয়েন করে আমার সাথে প্র্যাকটিস করে অঙ্কে 90 আপ নিয়ে আসবো, যেটা বিগত বছরে বহু ছাত্রছাত্রী করেছে, তো তারা অবশ্যই জয়েন করো। লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে রয়েছে। তো এরপরে যে সিলেবাস আমার কমপ্লিট হয়ে গেছে, আমাদের রিভিশন করতে হবে। অনেকের হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা ভাবছে এই মুহূর্তে রিভিশন করবো। দেখো রিভিশনেরও একটা নিয়ম আছে, তোমরা বই খুললে বা টেস্ট পেপার খুললে অনেকেই কি করে করতে শুরু করে, সেক্ষেত্রে কি হয়, দেখা যায় আবার বই দেখছে, আবার লিখছে, এরকমভাবে কমপ্লিটই হচ্ছে না সিলেবাস, কারণ একটা করতে করতে 4-5 ঘন্টা লেগে যায়। তো এরকম করা যাবে না। ধরো এখানে ম্যাথামেটিক্সই রয়েছে, বা যে কোনো সাবজেক্ট হতে পারে, বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি বলছি পরে শেষে বলছি। ম্যাথামেটিক্সই ধরো প্রথম 1 নম্বর চ্যাপ্টার তোমার হয়ে গেছে, 1 নম্বর চ্যাপ্টারটা আরেকবার মোটামুটি দেখে নিলে, তুমি খাতায় কষেও দেখতে পারো, বা ফিজিক্স রয়েছে একবার পড়ে নিলে, তো মোটামুটিভাবে তুমি দেখে নিলে, দেখে তারপরে 1 নম্বর চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে তুমি এক্সাম দাও, সেই অঙ্কগুলো তুমি ভালো করে করো। এক্ষেত্রে তুমি যে কোনো টেস্ট পেপার, মানে সরকার থেকে যে টেস্ট পেপার দিচ্ছে সেই টেস্ট পেপার থেকেও তুমি কমপ্লিট করতে পারো, কোনো রকম সমস্যা নেই। শুধু মনে রাখবে যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারে যত শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন আছে সেটা কমপ্লিট করবো, তাহলে কি তুমি পড়ছো তারপরে কারেন্ট করছো, তোমার কোনো অসুবিধা নেই। তারপরে 2য় নম্বর চ্যাপ্টার করো, সেটা 2য় নম্বর চ্যাপ্টার করে তারপরে 2য় নম্বর চ্যাপ্টারের এক্সাম দাও একই রকমভাবে, 3য় নম্বর চ্যাপ্টার করো, তারপরে 3য় নম্বর চ্যাপ্টারের এক্সাম দাও, 4র্থ নম্বর করো, এরকমভাবে যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা সাবজেক্টে তুমি এক্সাম দাও। দেখো এই মুহূর্তে খাটতে হবে তোমাকে, এখন শেষ সময়ে জোরদার করে প্রস্তুতি করতে হবে। তারপরে হচ্ছে তুমি সমস্ত চ্যাপ্টার এইভাবে একটা কমপ্লিট করে ফেললে, প্রথম 10 দিন সিলেবাস কমপ্লিট করলে, দ্বিতীয় 10 দিন এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন দিয়ে এক্সাম দিলে, মানে এক্সাম দিলে মেনলি পাটে পাটে, তারপরে ফাইনাল এক্সাম দেবে, নিজেকে জানবে যে আমি কতটা জানি, পরীক্ষায় আসলে আমি কতটা পারতে পারি। সেক্ষেত্রে একটা করে টেস্ট পেপার এর পেজ নেবে, ঠিক আছে, পেজ নিয়ে তুমি হচ্ছে ফুল সিলেবাসের ওপর পরীক্ষা দাও, এবং নিজেকে চেনো এর মাধ্যমে যে আমি আমার 90-এ আমি কত পাচ্ছি। দেখা গেছে 90-এ হিস্ট্রি দাও, জিওগ্রাফি দাও, ফিজিক্যাল সায়েন্স দাও, লাইফ সায়েন্স দাও, ম্যাথ দাও, এভাবে কি হচ্ছে চ্যাপ্টার যে কোনো টেস্ট পেপার বা যে কোনো কোশ্চেন অ্যান্সার থেকে তোমরা পরীক্ষা দাও, দেখো নিজে কত পাচ্ছ, যে এটা এই 90টা কি 80-র ওপরে আসতে পারছে সেটাকে দেখো, এবং 2-3টে পেজ পরীক্ষা দাও, এরকমভাবে দেখবে তোমার প্রস্তুতি জোরদার হবে, এর বিকল্প আর কিছু নেই। এক্ষেত্রে ম্যাথামেটিক্সে তোমাদের প্রচুর ছাত্রছাত্রীর সমস্যা থাকে, সেক্ষেত্রে আরও কিছু বিষয় ম্যাথামেটিক্সের স্কোরকে ভালো করার জন্য শুধু প্র্যাকটিস করলেই হয় না, কিছু বিষয় মাথায় রাখতে হয়। যেমন এখানে
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে করতেই হবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি করো সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা হিউজ পরিমাণে বাড়বে। দ্বিতীয় হচ্ছে ওয়ান শট, যারা করোনি, সিলেবাস কমপ্লিট হয়নি, ওয়ান শট ভিডিও দেখো ম্যাথামেটিক্সের। আমি এই নেক্সট উইক থেকে কিন্তু লাস্ট মিনিট লং প্রসেসে কিন্তু ভিডিও করব, যেখানে ওয়ান শট ভিডিও হবে, যে ভিডিওগুলো দেখে তোমরা সমস্তটা কমপ্লিট করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এই চ্যানেলেই পাবে, সাবস্ক্রাইব করে রাখো, জানি সাবস্ক্রাইব করে নিয়েছো। আর তৃতীয় হচ্ছে স্কোরিং পয়েন্টগুলোকে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? স্কোরিং পয়েন্টগুলোকে তোমাকে দেখতে হবে, তারপরে তোমাকে নির্বাচন করতে হবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। যেটা তুমি পারবে না তোমার টিচার বলে দিতে পারে, কিংবা তোমার দাদাভাই ম্যাথামেটিক্স ব্রহ্মাস্ত্র সাজেশন কোর্সে কিন্তু অলরেডি এই সমস্ত কিছু কিন্তু করে দিয়েছে। যেটা বললাম, শেষ ব্রহ্মাস্ত্র যদি কোনো কিছুই তোমার না হয়ে থাকে, বুঝতেই পারছো না অঙ্কে কীভাবে পাস করবে বা ভালো নম্বর পাবে, সেই জন্য শেষ ব্রহ্মাস্ত্র তো তোমাদের দাদাভাই রয়েছে, মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র কোর্স রয়েছে, তো সরাসরি জয়েন করতে পারো। ওখানে সমস্তটা করে দেওয়া আছে, নজর দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, তোমরা ওখান থেকে সমস্ত ডিটেলসে জানতেও পারবে। তারপরে স্কোরিং পয়েন্টগুলো থাকবে, আর ওয়ান শট ভিডিও তো আমি বললাম দেবই। তো এরপরে তোমাকে বলে রাখি যে অনেকে কি করে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, যেগুলো কঠিন সাবজেক্ট তাদের ক্ষেত্রে লাগে, বা হিস্ট্রি অনেকের ক্ষেত্রে লাগে, সেগুলো কমপ্লিট করতে করতেই কি হচ্ছে, বাংলা ইংলিশের দিকে নজর দেয় না। কারণ সমানভাবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু নজর দিতে হবে, তোমাদের বাংলা ইংলিশ কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এক্ষেত্রে তোমার সামারি প্রথমে পড়তে হবে, ঠিক আছে? সামারি তুমি পড়লে, ঠিক আছে? সামারি খুব ভালো করে পড়লে, বাংলা হোক ইংলিশ হোক, প্রত্যেকটা, ইংলিশ তো খুবই ইজি আমার মনে হয়, ছোট ছোট গল্প কবিতা থাকে, খুব একটা বড় থাকে না, বিভিন্ন ধরনের কি হচ্ছে সহায়িকা থাকে, যেখানে তোমাদের কি হচ্ছে সামারিটা খুব ছোট করে দিয়ে দেয়। তো সামারিটা খুব ভালো করে পড়ে নাও, সেটা যে কোনো গল্প কবিতা হতে পারে, সামারিটা খুব ভালো করে পড়ো, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো হয়তো টিচাররা বলে দেবে, বা সাজেশন বলতে পারো তোমার বাড়ির টিচাররা বা এক্সপার্ট যে টিচাররা আছে তাদের থেকে, সেই সাবজেক্টের টিচারদের থেকে কিন্তু সাজেশন নেবে, না তো কিন্তু খুব সমস্যা হবে সবার থেকে যদি সাজেশন নিতে যাও। তো তারপরে কি হচ্ছে, রাইটিং তোমার খুব ইম্পর্টেন্ট বিষয় বাংলা ইংলিশের ক্ষেত্রে। সেটা প্যারাগ্রাফ হতে পারে, তোমার লেটার হতে পারে, যেটা তোমাদের সিলেবাসে আছে, ইংলিশ হোক বাংলা হোক, রচনা, এগুলো খুব ভালো করে দেখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং বাংলা ইংলিশের ক্ষেত্রের মধ্যে টেনে ইংলিশটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু বাংলার ক্ষেত্রে ডিফিকাল্ট হচ্ছে সময়ের মধ্যে কমপ্লিট করা। সেই কারণে পড়ার সাথে সাথে লেখাও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু বাংলার ক্ষেত্রে কমপ্লিট করাটা কিন্তু বড় চাপের বিষয় হয়ে থাকে। যে তুমি সব জানো, সহজ সাবজেক্ট ইংলিশ, সহজ সাবজেক্ট, ইংলিশটা কমপ্লিট হয়ে যায়, অনেকের ক্ষেত্রে 1.5 ঘন্টাও ইংলিশ কমপ্লিট হয়ে যায়। বাংলার ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে না, আরও আধা ঘন্টা হয়তো পেলে এক্সট্রা ভালো হয়। সেই কারণে লেখাটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। ইনফ্যাক্ট তুমি প্রত্যেকটা সাবজেক্টে লেখা প্র্যাকটিস করতে পারো, যত লিখবে তত কিন্তু আরও বেশি তুমি শার্প হবে, আরও বেশি প্রস্তুত হবে। শেষ যে বিষয়টা বলবো, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের, সেটা হচ্ছে কি, সেলফ কনফিডেন্স। অনেকে ভাবছো আমার দ্বারা কিছু হবে না, আমি টেস্টে কম নাম্বার পেয়েছি। আরে এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা টেস্টে, আগেরবারও মনে আছে এই কথা হয়েছিল, জাস্ট সে বলেছিল যে আমি 30 পেয়েছি দাদা, কি করব? তো আমার সঙ্গে ক্লাস করে ব্রহ্মাস্ত্র কোর্স নেয়, এবং সে 89 পেয়েছিল। এরকম প্রচুর স্টুডেন্ট আছে, স্টোরি আমি শেয়ার করেছি, দেখেছো তো? এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের ইন্টারভিউ তুমি হয়তো ভিডিওতে দেখেছো, যা অনেকে আছে এরকম টপারও হয়েছে, টপারদের ইন্টারভিউ তুমি দেখেছো। তো কাজেই যদি তারা পেরে থাকে, তুমি পারবে না কেন? তোমাকে প্রচেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাকে কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, এই দিন রাত পরিশ্রম করে এই সময়টুকু, মাত্র 30 দিনকে কাজে লাগাবো, তারপরে পরীক্ষা শেষ হয়ে গেলে তো আমরা রেস্ট করতেই পারবো। তোমরা প্রত্যেকে মাথায় রাখবে, 100 নাম্বার পাওয়াটা, 100তে 100 নাম্বার পাওয়াটা ইম্পর্টেন্ট না, তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি তোমার 100% কি দিচ্ছ, তুমি যতটা পারো সেটাকে দিচ্ছ, তোমার 100% তোমাকে দিতে হবে। সেক্ষেত্রে রেজাল্টে হয়তো 100তে 100 তুমি পেলে না, 90 পেলে, 80 পেলে, কোনো ইম্পর্টেন্ট না, তুমি তোমার 100% দিয়েছো কি না সেটা ইম্পর্টেন্ট। তো তোমরা আমাকে কথা দাও, আজকের এই যে 30 দিন রয়েছে, এই 30 দিন এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রস্তুত করব, এবং নিজের 100% দেবো। তারপরে নাম্বার পাওয়াটা তো সে পরের ব্যাপার, আমি নিজে যেটা দিতে পারি, নিজে যেটা করতে পারি সেটা আমি করব। আমার দিন রাত এক করে দেবো, আমি আমার 100% দেবো, যাতে আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে আমার বাবা মার মুখে হাসি আমি ফোটাতে পারি। তো প্রত্যেকে ভালো থেকো ও কমপ্লিট করো। এছাড়া যারা মাধ্যমিক ব্রহ্মাস্ত্র কোর্স জয়েন করতে চাও, লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে, ওখান থেকে সরাসরি জয়েন করে নিও। কীভাবে জয়েন করবে তার ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো।